নমস্কার বন্ধুরা, আপনাদের প্রথম জানাই একটা প্রশ্ন করছি আপনাদের। বলুন, পশ্চিমবঙ্গের রাজ্য উদ্ভিদের নাম কি? এটা কিন্তু আপনারা কমেন্টে জানাবেন। আর আপনাদের নিয়ে এলাম আজকে একটা ছাতিম গাছের তলায়। আচ্ছা, দেখতে পাচ্ছেন এই ছাতিম গাছ। আচ্ছা, আপনারা আসুন, একে ছাতিম কেন বলা হচ্ছে দেখুন। এটা পাতাগুলো ছাতার মতো, তাই এর নামকরণ কিন্তু ছাতিম করা হয়। এছাড়াও একে সাইন্টিফিক ভাবে বলা যেতে পারে সপ্তপর্ণী বা সপ্তপর্ণা। পর্ণ মানে পাতা। দেখুন, হিসাব করে দেখুন, 1 2 3 4 5 6 7, 7টা পাতা দেখতে পাচ্ছেন। কখনো কখনো 6টা, 7টা, 8টা, 9টা, কিন্তু ম্যাক্সিমাম হয় 7টা পাতা দিয়ে। তাই একে সপ্তপর্ণী বলে। আমাদের এই সিজনে, এই সময়ে পশ্চিমবঙ্গের আনাচে কানাচে কিন্তু এই গাছের ফুল চলে আসে। দেখুন, এটা হচ্ছে ফুল, এটা হচ্ছে ফুল, দেখতে পাচ্ছেন। এই ফুলের গন্ধ কিন্তু সুবাস খুবই মধুর, চারিদিকে ছড়ায়। গাছটা দেখুন, পুরো এই সিজনে দেখুন, পুরোটা গাছটা কিন্তু ফুলে পুরো ভর্তি হয়ে গেছে। তাহলে আপনাদের কেন এই গাছটা দেখাচ্ছি, এর পিছনে নিশ্চয়ই কিছু কারণ আছে। কারণটা হচ্ছে, এই ফুলের যে সুবাস চারিদিকে ছড়ায়, এমন এত গন্ধ, এত সুমধুর গন্ধ অনেকে আকৃষ্ট করে। আমাদের ক্ষেত্রে কিন্তু এই গাছের উপকারী গুণ আছে। ক্ষতিকর গুণটা কিন্তু আপনাদের পরে বলছি। উপকারী গুণ হচ্ছে, আপনারা আসুন, দেখতে পাবেন। আমি আপনাদের একটা জিনিস দেখাচ্ছি, দেখুন। এই গাছের ডালটা ভাঙলাম, দেখুন একটা আঠা বেরোচ্ছে, দেখুন আঠা বেরোচ্ছে। এই আঠা কিন্তু ক্ষত স্থানে লাগালে ক্ষত নিরাময় করতে সাহায্য করে। উপকারী গুণ বললাম। এছাড়াও এই গাছের বাকল শুকিয়ে যদি আমরা খাই, জলে ভিজিয়ে, তাহলে কিন্তু আমাদের পেটের রোগ অথবা আমাদের দীর্ঘস্থায়ী ম্যালেরিয়া কিন্তু কমাতে সাহায্য করে। কিন্তু আপনাদের একটা কথা বলবো, এগুলো কিন্তু খাওয়ার আগে চিকিৎসকের কিন্তু পরামর্শ নেবেন, তারপরে কিন্তু সেবন করবেন। এবার আসি ক্ষতিকর ব্যাপারটা। এই যে ফুলের গন্ধ, এই যে ফুল এত সুবাস ছড়াচ্ছে, এগুলো কিন্তু মানুষের কিন্তু সব থেকে বড় ক্ষতি করে কি, যে সব থেকে বড় ক্ষতি হচ্ছে কি, অ্যালার্জি, বিভিন্ন স্কিন ডিজিজ, মাথা ঘোরানো, বমি বমি ভাব, এগুলো কিন্তু সৃষ্টি হয়। বাচ্চারা এবং বয়স্ক যেনারা অ্যালার্জি ভুগছেন দীর্ঘদিন ধরে, তারা কিন্তু এই গাছ থেকে, এই গন্ধ থেকে দূরে থাকবেন। আর বন্ধুদের বলি, আপনারা কিন্তু ওই যে প্রশ্নটা করেছিলাম যে পশ্চিমবঙ্গের রাজ্য উদ্ভিদের নাম, এটা কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।